যদি ভেবে থাকেন এই গরমের দিনে কিছু হালকা পাতলা রেসিপি ট্রাই করবেন যেটা গরম ভাতের সাথে খেতে দারুণ সুন্দর লাগবে, তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। ঝিঙে দিয়ে এই রেসিপিটা খেতে দেখবেন দারুণ সুন্দর লাগে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি ঝিঙে ডাল বড়া। তাহলে এই ঝিঙের ডাল বড়া রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4টে ঝিঙে, যেটা ওজনে 300 গ্রাম, যেটাকে আমি পিল করে কেটে নেব। বাট এটাকে আমি পুরোপুরি পিল করছি না, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি এটাকে কিন্তু একটু ছাড়া ছাড়া পিল করছি, যাতে টেক্সচারটাও ভালো হয় আর টেস্টও একটু ভালো আসে। এবার এটাকে আমি আপনাদের কেটে দেখাচ্ছি। আর কাটার জন্য এই প্রথমের অংশটাকে আপনাদের এইভাবে একটু বাদ দিয়ে দিতে হবে, আর তারই সাথে শেষের অংশটাও। তারপর একটু বড় বড় করে আপনাদের এইভাবে এটাকে কেটে নিতে হবে। আর কাটা হয়ে গেলে এইভাবে লম্বা লম্বা করে এটাকে আপনাদের কেটে নিতে হবে। এবার একইভাবে আমি বাকিগুলোকেও কেটে নিচ্ছি। আর ঝিঙেটা কাটা হয়ে গেলে আমি এটাকে জলের মধ্যে রেখে দেবো। আচ্ছা, এবার ডালের বড়াটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম ছোলার ডাল, যেটাকে দেখুন আমি আগে থেকে ভালো করে ভিজিয়ে রেখেছি। এবার এই ডালটাকে আপনাদের পেস্ট করে নিতে হবে। বাট পেস্ট করার আগে এর মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে 2-3টে আদা স্লাইস, আর তারই সাথে 4-5টা কাঁচা লঙ্কা। তারপর খুব সামান্য জল দিয়ে এটাকে পেস্ট করে নিন। আর ডালটা পেস্ট করার পরে দেখুন এর টেক্সচারটা ঠিক আপনাদের এরকম রাখতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, তারই সাথে যাবে অল্প একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সবশেষে 1 চা চামচ মতো মৌরি। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিন। আশা করি এর টেক্সচারটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। বড়া বানানোর জন্য এই টেক্সচারটি আপনাদের রাখতে হবে। খুব বেশি জল দিয়ে কিন্তু আপনারা সেই জন্য পেস্ট করবেন না। আর একবার এটা ভালো করে মেশানো হয়ে গেলে আমি সাইডে রেখে দেবো পরে ব্যবহার করার জন্য। আচ্ছা, এবার একটা আপনাদের পেস্ট বানিয়ে নিতে হবে। তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়ে আমি তার মধ্যে দিয়ে দেবো 2 চা চামচ সাদা সর্ষে, আর এই সর্ষের সাথে আমি এখানে দিয়ে দেবো 1 চা চামচ পোস্ত। ব্যাস, এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে সামান্য কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তারপরে এর একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। আচ্ছা, এবার একটা কড়াই নিয়ে আমি গ্যাসটাকে অন করে নিচ্ছি। আর তারপর কড়াইটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। খুব বেশি তেল কিন্তু এখানে লাগবে না, অল্প একটু দিয়ে দিলেই হবে। আর তেলটা যখনই হালকা একটু গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো 1 চা চামচ মতো কালো জিরে, আর তারই সাথে ঝিঙেটাও এখানে অ্যাড করে দেবো। এবার এটাকে ভালো করে আপনাদের ভেজে নিতে হবে। আর এটা অল্প ভাজা হয়ে গেলেই যখন দেখবেন হালকা হালকা এর মধ্যে থেকে জলটা ছাড়া শুরু করছে, তখন এখানে দিয়ে দিন সামান্য একটু আদা বাটার কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 1 ছোটো চামচ আদা বাটা ব্যবহার করলাম, আর তারই সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচা লঙ্কা বাটা। তারপরে এটাকে আবারও ভালো করে ভেজে নেব। মোটামুটি ধরে নিন 2 থেকে 3 মিনিট সময় লাগবে আদার কাঁচা গন্ধটা একদম চলে যেতে। আর একবার আদার কাঁচা গন্ধটা চলে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেবো রঙের জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো। বাট খুব বেশি লাগবে না, অল্প একটু দিয়ে দিলেই হবে। ওই ধরে নিন 1-3 চামচ মতো। তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল।
আর জলটা আপনারা তখনই দেবেন যখন ঝিঙে থেকে এইভাবে জলটা পারফেক্টলি ছেড়ে দেবে। এবার স্বাদ মতো নুন দিয়ে এটাকে হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। জলের পরিমাণটা আমি এখানে একটু বেশি রেখেছি, কারণ ডালটা দেওয়ার পরে দেখবেন জলটা অনেকটাই রিডিউস হয়ে যাবে, কারণ ডালের বড়াগুলোকে আপনাদের এই জলের মধ্যেই কিন্তু কুক করতে হবে। এরপর যখনই দেখবেন এইভাবে ফুটে গেছে তখন ফ্লেমটাকে আপনারা মিডিয়াম টু লো করে দিন। তারপর মিশিয়ে নিয়ে ডালের বড়াগুলোকে একে একে এর মধ্যে ছেড়ে দিন। আর বড়াগুলোকে কিন্তু আপনাদের খুব বেশি বড় করলে চলবে না, এইরকম ছোট ছোট দিয়ে দিলেই হবে। তাহলে সবকটা বড়া আমি এখানে দিয়ে দিলাম। ব্যাস, এবার ঢাকা দিয়ে এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। এই ঢাকা দিয়ে আপনাদের 10 থেকে 12 মিনিট এটাকে কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা এখনও আমার অতনু রান্নাঘরের অ্যাডভান্স কুকিং কোর্সটা নেননি তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannaghar.com থেকে। এই কোর্সটা মেনলি রেস্টুরেন্ট স্টাইল খাবারের ওপর। রেস্টুরেন্টে কী গ্রেভি বা কী সস বানিয়ে রাখে যার জন্য আপনাদের 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই খাবারটা পরিবেশন করতে পারে, সেই সব কিছু আমি শিখেছি এই অ্যাডভান্স কুকিং কোর্সে। এই কোর্সের লিঙ্ক আমি যদিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তাও বলে রাখি কিনতে যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। মোটামুটি 7 থেকে 8 মিনিট হয়ে গেছে। আমি এই ঢাকনাটাকে আপনাদের খুলে একবার দেখিয়ে দিচ্ছি। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বড়াগুলো কিন্তু এখানে একদম পারফেক্টলি বড় সাইজেরও হয়ে গেছে, আর টেক্সচারটা কিন্তু পারফেক্টলি এসে গেছে। বাট এটাকে কিন্তু আপনারা এখন মেশাবেন না, এইভাবেই কুক করে নিন আরও 3 থেকে 4 মিনিটের জন্য। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা অতনু রান্নাঘরে ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। মোটামুটি 10 থেকে 12 মিনিট পরে এর ঢাকনাটা আমি আপনাদের ফাইনালি সরিয়ে দেখাচ্ছি। দেখুন বড়াগুলো কিন্তু এখানে পারফেক্টলি রেডি হয়ে গেছে। আর এই স্টেজে আমি এখানে দিয়ে দেবো পোস্ত আর সর্ষে বাটাটা। আর এই বাটাটা দেওয়ার পর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর তারপর এইভাবে ফুটতে দিন আরও 2 থেকে 3 মিনিটের জন্য। একটু ফুটে গেলেই দেখবেন এটা পারফেক্টলি ঘন হয়ে যাবে। ব্যাস, এই স্টেজে আমি এখানে দিয়ে দেবো অল্প একটু চিনি। ব্যাস, তারপর ভালো করে মিশিয়ে নিলেই ঝিঙের ডাল বড়া কিন্তু পারফেক্টলি রেডি। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন রেসিপিটা বানানো কতটা সিম্পল। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।